মাংস রান্নার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আমি আজকে 1.5 কেজির মতো গরুর মাংস রান্না করব, তাও আবার আলু দিয়ে। তো দেখুন কিভাবে রান্না করি। তো এখন সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে হলো আদা রসুন বাটা একসাথে, এটা হচ্ছে হলো জিরা বাটা, এটা হচ্ছে হলো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে, কারণ মোটা করে কুচি করে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখানে রয়েছে এলাচ আর হচ্ছে হলো কয়েকটি গোলমরিচ। তো আজকে আমি গরম মশলা গুঁড়োটাই বেশি ইউজ করব আর কি। আমি বাসায় যেভাবে রান্না করি আপনাদেরকে সেভাবে রান্না করে দেখাবো। তো এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। তো দেখুন, যেটা হচ্ছে হলো গরুর মাংস, 1.5 কেজির মতো গরুর মাংস আছে। এখানে সিনার মাংসই আর কি বেশি, সিনা তেল সহ। তো আমার মাংস আজকে চর্বি মোটামুটি বেশি, তো ওই জন্য আমি একটু তেল কম দিব, কারণ তেল থেকে অনেক চর্বি বের হবে। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। মামা তুমি পেঁয়াজ কুচি করতেছো কি? তুমি আমার দিন আমাকে বানাও। আদা রসুন বাটা, আদা রসুন বাটা ওকে। আর 2 চা চামচের মতো আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। 1 চামচ আছে, 1 চা চামচ রসুন, এইভাবে অনুমান করে দিলেই আর কি সুন্দর হবে। এখন হাফ চা চামচের মতো জিরা বাটা, এখন দিয়ে দিব হচ্ছে হলো এলাচ এবং লং যা ছিল সব। মাম্মি সরো। তো আমার বাবু প্রায় চলে আসে, তো এটাকে আপনারা কেউ বিরক্ত মনে করবেন না। এখন আমি দিব 1 চামচের মতো হলুদ। তুমি কি দিতেছো? হ্যাঁ তুমি কি দিতেছো? হ্যাঁ মাম্মি, ওই মাম্মি তুমি কি দিতেছো? হ্যাঁ ঠিক 2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো। আরে মরিচ গুলো দিতেছো কি? মরিচ গুলো ও মরিচ গুলো শেষ করতেছি। মাম্মি তো ছাল লাগবে মাম্মি। 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি দিব হচ্ছে হলো ধনিয়া গুঁড়ো। আমি রাঁধুনি ধনিয়া গুঁড়ো ইউজ করব। ওকে ওরে ইস করতেছি একটু কুলাসি। কি দিতেছি এগুলো শিখতে? এখানে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিব হচ্ছে হলো সেই গরম মশলা গুঁড়ো। তো আমি এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়ো ইউজ করব। হলুদ গুলো দিতেছো, এটা দিতেছো, এটা দিতেছো, সবই দিতেছো তুমি। এখন আমি হাত দিয়ে সবগুলো মশলা ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে? কেন? আরে হাতে মাসে তুমি হাত দিয়ে মারতেছো? হ্যাঁ হাতে গরম লাগবে না? হ্যাঁ ভালো করে আস্তে পিষ্টে মাখিয়ে নেবেন। মাংস রান্না করো কি খানো? ওকে তুমি মাংস রান্না করো? হ্যাঁ তুমি কি রান্না করতেছো? ওই মাম্মি আমি তোমার জন্য মাংস রান্না করতেছি। দেখুন মাংস রান্না হচ্ছে না।
ভালোই থাকে। এই আমার দাঁতে এইটাই হচ্ছে এটা তিনলো, এটা একটু ভালো দাঁতু বাসে এইটাই লোন দাঁতু বাসা কিনছিলাম দাঁতু বাসারে কিনছিলাম দাঁতু বাসা। আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মা তো এখন চুলাটা জ্বালিয়ে আপনাদের সামনে আবার আসতেছি। এই যে মাখানোর পরের অবস্থাতে দেখুন। এখন চুলাটা জ্বালিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। তো আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিতেছে, আমি তোমাকে তেল দিতেছো? এটা তেল, এটা তেল, এটা পানি। তো আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে লবণ। লবণ, লবণ দিই। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা আমি দিতেছি কি? এখন এটিকে ভালো করে নেড়ে নেব। হাত দিয়ে নানু করো, হাত দিয়ে নানু করে। Wow! Kitchen. Kitchen. আমি খেয়েছি, আমি খেয়েছি তো, আমি খেয়েছি। বলক হওয়ার পর আপনাদের সামনে আবার আসতেছে। ওকে। মাংসটি বলক খেয়েছে, দেখুন বলক হওয়ার পরের অবস্থা। তুমি কি নানু করতেছো? খুব সুন্দর একটি স্মেল ছড়িয়েছে গাইস, বিশ্বাস করবেন না, এত সুন্দর স্মেল যা বলার বাইরে। মানে আমি তো নিতে পারতেছি, আপনি নিতে পারলে মুগ্ধ হয়ে যেতেন, এত সুন্দর একটি স্মেল বের হয়েছে। আমি মাংসটা কিনে এনে ফ্রিজেও রাখিনি, টাটকা টাটকা এনে টাটকা টাটকা রান্না করতেছি দেখুন। আমি একটা খাবো আমি। তো এখন আমি মাংসটি ভালো করে কষাবো। অবস্থাটি দেখুন মাংস, দেখুন ভেতরের পেঁয়াজ সব গলে গিয়েছে। কষানোর পরের অবস্থা এখন, সকল মশলার উপরে তেল চলে আসছে, সুন্দর মতো কষিয়ে নিয়েছি। দেখুন লাল তেল চলে আসছে সকল মশলার উপরে। ঠিক এই মুহূর্তে আমি 1 গ্লাস পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন চুলাটিকে হাই হিটে দিয়ে লেগে দেব। আপনাদেরকে প্রথমেই বলেছি আজকে আমি আলু দিয়ে রান্না করব মাংস। তো এখন একটা বলক হয়ে আসলেই আমি আলুগুলো দিয়ে দিব এবং লাস্টে ঝোল কতটুকু রাখবো ওর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। মাংসটি বলক হয়ে আসছে। সুন্দর
মিষ্টি কালার আসছে মাংসে। আর গ্রাম তো মানে বলার ভাষা নেই, গ্রাম তো অনেক সুন্দর আসছে যা বলার বাইরে। আমি 1 গ্লাস পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আলুগুলো সেদ্ধ হলেই আমরা নামিয়ে ফেলব। এই যে বর্তমান অবস্থা। আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিব। তো ঝাল ঝাল লাল লাল করে আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করতেছি। তো নামানোর পরেই আপনারা দেখবেন অবস্থাটি, কারণ হাই হিট দিয়ে দিই চুলা। যে এখন লো আছে রান্না করব। যে বলক খেয়ে গিয়েছে, এখন একেবারে ঝোল আমি যতটুকু রাখবো রেখে তারপরে নামিয়ে ফেলবো। তো এইভাবে আপনারা ঝাল ঝাল গরুর মাংস রান্না করতে পারেন। তো নামানোর পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের গরুর মাংসের ফাইনাল লুক দেখুন কতটা সুস্বাদু হয়েছে। একেবারে লাল লাল করে রান্না করেছি ঝাল দিয়ে। আপনারা বাসায় এভাবে অবশ্যই ট্রাই করবেন, এবং অবশ্যই আমার আরও যদি রান্নার ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রান্নাগুলো শেয়ার করবেন। তো গাইস, সবার জন্য দোয়া রইল, এবং সবাই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নেক্সট আরও রান্নার ভিডিও নিয়ে আসবো। তো সবাই রান্নার জন্য অপেক্ষা করবেন।